ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। নবীজি বলছেন ওই লোকটাই উত্তম যার আচার ব্যবহার চরিত্র ভালো। সুবহানাল্লাহ বলেন। লজ্জা হলো চরিত্রের অংশ বিশেষ, লজ্জা হলো ঈমানের অংশ বিশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শুবা ওয়া আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। নবীজি বলেছেন ঈমানের ৭০টির বেশি শাখা আছে, সর্বশ্রেষ্ঠ শাখা হলো, প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিম্ন শাখা হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া। রাস্তার ভিতরে একটা গ্লাসের ভাঙা আছে, একটা কাটা আছে, একটা সমস্যা আছে, এটা কি করতে হবে? দূরে সরিয়ে দিন। নাকি সব কিছু খোঁজ কইরাই না রাস্তা ফালাইবেন? মানুষ আছে, কিছু কিছু মানুষ দেখবেন বাড়িটা ঝাড়ু দিয়া ময়লা আবর্জনা সব কিছু রাস্তা, যত দুর্গন্ধ লাইন সব কই দিব রাস্তা। ও বন্ধু, তুমি জানো না তোমার এই রাস্তা দিয়া মানুষ হাঁটবে, আলেম হাঁটবে, আল্লাহর ওলি হাঁটবে, একটা বিড়াল হাঁটবে, কত প্রাণী তোমার এই রাস্তা দিয়ে হাঁটবে। তুমি যদি সুন্দরভাবে রাস্তা রাখো তুমি সৎকার সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা পরিষ্কার রাখো, সুন্দর রাখো, দুর্গন্ধ যাতে না আসে খেয়াল করো। এই জন্য নবীজি বলছেন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বশেষ শাখাটা হলো রাস্তা থেকে সমস্যাগুলি, কষ্টের জিনিসগুলি দূরে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। গ্লাসের ভাঙা পড়ছে, আপনি সরাই দিলেন, সওয়াব আসেনি? কারণ এই গ্লাসের ভাঙা আরেকজনের পা কেটে রক্ত বের হতে পারে। একটা ইমানদার একটা মানুষ অথবা একটা জানোয়ারই হোক, সে কষ্ট পেতে পারে। এই জন্য এটা দূরে সরিয়ে দিলেন, বিরাট সওয়াবের কাজ, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ করেন। নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, আর লজ্জা হলো ঈমানের বিরাট একটা গুরুত্বপূর্ণ অংশ। সুবহানাল্লাহ। যার লজ্জা নাই তার পরিপূর্ণ কি নাই? ঈমান নাই। মানুষের যখন লজ্জা না থাকে মনে যা চাই তাই সে করতে পারে। হাদিস শরীফে নবীজি বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমান। লজ্জা কি? ঈমান, মানে ঈমানের অঙ্গ বা অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমান হলো জান্নাত, মানে ঈমানদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লজ্জা হলো ঈমানের অংশ, ঈমানদার জান্নাতে যাবে। ওয়াল বাযাউল জাফা, যার লজ্জা নাই, নির্লজ্জ, সে হলো অত্যাচারী, জালেম। ওয়াল জাফাউ ফিন্নার, জালেম যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। লজ্জা হলো ঈমান, ঈমান হলো জান্নাত। আর নির্লজ্জ হলো জুলুম, জুলুম হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে লজ্জাহীন কাজ করা যাবে না। কারণ যার ইমানদার লোকটার কি থাকবে? লজ্জা অবশ্যই থাকবে। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কলবিহি, যার অন্তরে রয়েছে মিসকালা যাররাতিন মিন কিবরিন, যাররা পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ কোন অহংকার। যারা একটা সরিষাকে ৭০টা ভাগ করলে একটা বাঘ ফুসকুরে পাওয়া যাইবনি, পাওয়া যাইব? এই একটা বাঘের কয় যাররা, যাররা পরিমাণ অহংকার আছে বান্দা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার দূর করতে হবে। রব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে অহংকার কইরা হাইটো না, অহংকার করে ভ্রমণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই অহংকার করো তুমি লাফ দিয়ে আল্লাহর জমিন ফাটাইতে পারবা না। কি বলেন, পারবেন? আপনি কুদ্দুরে তো 2 ইঞ্চি গর্ত করতে পারবেন, কিন্তু 7 জমিন আপনি কি ফাটাইতে পারবেন? একটার নিচে একটা, একটার নিচে একটা। আপনি যদি 50 মাইল নিচে যান দেখবেন আরো আছে, 100 মাইল নিচে যান দেখবেন আরো আছে। কুদ্দুর ফাটাইবেন? পারবেন? জমিন ফাটাইতে পারবেন না। অহংকার করেন কেন? তারপরে যত লম্বা হন, স্বাস্থ্য যত মোটা হয়, আপনি যতই লম্বা হন পাহাড়ের উপরে আপনি যেতে পারবেন না। পারবেন? আপনি যদি নিচে দাঁড়ান পাহাড়টার কাছে, পাহাড়টা বড় দেখা যাবে না, আপনার বড় দেখা যাবে। পাহাড় বড় না, আপনি ক্ষুদ্রার লম্বা হয়েছেন, পাহাড়ের সমান্তর হয়েছেন না। পাহাড়কে আপনি কি করতে পারবেন না? ডিঙ্গিয়ে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন অহংকার করিও না, অহংকার করে হেঁটো না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো।
মানুষের ভিতরে হিংসা আসেনিও, হিংসা করিও না, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাত, তোমার নেক আমল সব শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। তোমার নেক আমল খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে। আপনি আগুনের মধ্যে লাকড়ি দিয়েছেন একটা, এটা খেয়ে শেষ করে দিছে, কি বলে কয়লা বানাই দিছে, আরেকটা দিয়েছেন শেষ করছে। এরকম হিংসা আপনার নেক আমলকে খেয়ে একবারে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আছে, এই জন্য হিংসা করার সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তুমি দয়া করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তুমি অনুগ্রহ করো, দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন আল্লাহ তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আকাশে যিনি আছেন আল্লাহ তিনি তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা একটা বিড়াল রে কি করলো, বেঁধে রাখলো, তারে খেতে দিল না। এরকম কয়েকদিন যেতে যেতে ওই বিড়ালটা মারা গেছে। বিড়াল যদি ছেড়ে দিত, বিড়াল আশেপাশে যায় খাবার খাইতে পারতো, তুমিও যদি আবার নিজে খানা দিত সে বেঁচে থাকতে পারতো। নিজেও খাবার দিছে না, ছেড়েও দিল না, বিড়াল না খেয়ে মারা গেছে। মহিলা জাহান্নামী হইছে। নাউজুবিল্লাহ কোন। আরেকজন মহিলা দেখলো একটা কুকুর প্রচন্ড গরমে জিহ্বা বের করে দিছে, পানির পিপাসা, পানির লেগে কত কাতর। আমরা যেরকম পানির পিপাসা, আপনার জীব জানোয়ার এদেরও পিপাসা আছে, আসেনি? জিহ্বাটা বের করে দিছে, পানি নাই, পানি নাই। মহিলা কি করলো, কুয়ার ভিতরে পানি আছে অনেক নিচে, কুকুরটা পানিটা নিচে যায় খাইতে পারবে না, তার অন্য অথবা মৌজাটা কি করলো, কূপের ভিতরে ফেলে দিল। যখন এটা ভিজে টান দিয়ে আনছে, আইনা কুকুরের মুখের মধ্যে এভাবে সিপ দিছে, পানি পড়ছে, কুকুরটা খাইয়া শুকরিয়া আদায় করছে, মহিলা জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আকাশে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা পানি ছুঁড়া মরতে আছে, বাচ্চা যদি আপনার শত্রুরও হয়, আপনার উচিত কি করা, তারে পানিতে জাপ দিয়ে উদ্ধার করা। যদি আপনি নামাজে থাকেন, যদি নামাজে থাকা দেখেন বাচ্চাটা মরতে আছে, বলছে আগে বাচ্চা বাঁচাও পরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আগে বাচ্চাটার উদ্ধার করো, দয়া করো, পরে নামাজ পড়ো। কবুলের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেন মায়াদমানু লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার মুখের হেফাজতের দায়িত্ব নিবে, লজ্জাস্থানের দায়িত্ব নিবে, রাসূলুল্লাহ বলেন আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। যে লজ্জাস্থানের দায়িত্ব নিল, মুখের দায়িত্ব নিল, মুখ দিয়া কি করে গীবাত, যত ধরনের অন্যায় অপরাধ করে, মিথ্যা বলে, আর লজ্জাস্থান দিয়া পাপ করে, এই দুই জিনিসের যে জামিন নিবে, নবীজি বলেন আমি তার জান্নাতের জামিন নিলাম। সুবহানাল্লাহ। নবীজি যদি আমরা জান্নাতের জামিন নেই, কোনো সমস্যা আছে, কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, কোনো ভয় আছে? কিছুই নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হাসরের ময়দানে হবে মান তারাকাহুন নাসু ইত্তাকা ফুহুশিহি। আমি কিন্তু একটার পর একটা অনেকগুলি হাদিস বলতেছি, খেয়াল করে শুনেন। নবীজি বলছেন ওই লোকটা সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে যার খারাপ ব্যবহারের কারণে মানুষ তারে বর্জন করে। নাউজুবিল্লাহ। তার কাছেও মানুষ বিরে না। নাউজুবিল্লাহ। খারাপ ব্যবহার। কিন্তু আপনি প্রয়োজনে কথা দুই একটা বলা দরকার হলে বলতে হবে। কোন জায়গায় দেখা যায় যে অফিসের ম্যানেজার একটু করা, অফিসটা সুন্দর চলেনিও, আর ম্যানেজার যদি নরবর হয়, অফিসও নরবর হয়। প্রয়োজনে একটু করা, তবে ব্যবহার খারাপ করার সুযোগ নাই, ব্যবহার ভালো করতে হবে। হাদিস শরীফে নবীজি বলেছেন ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা বলে, কি বলে? মিথ্যা বলে, তাবাদা আনহুল মালাকু মিলা মিন্নাতানা মা জাআ বিহি। তিরমিজি শরীফের হাদিস। বান্দা যখন মিথ্যা বলে, তার মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। মিথ্যার একটা দুর্গন্ধ হয়, কি হয় এটা আপনারা বুঝলেন না, ফেরেশতা বুঝে। এই দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে যায় মিথ্যার কারণে। এখন মনে করেন
যেই লোকটা সারা জীবনে মিথ্যার উপর চলে তার উপায় কি? জোরে কোন নাউজুবিল্লাহ। সারা জীবন মিথ্যার উপরে চলে, মিথ্যার মিথ্যা মিথ্যার, সত্য বলতে চায় না, শুধু মিথ্যার উপরে জিন্দেগি। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে খারাপ, নিকৃষ্ট, অথবা জিনার চেয়ে কঠিন অন্যায়। قالوا يا رسول الله, সাহাবায়ে کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কেমনে গীবত হইলো জিনার চেয়ে বেশি মারাত্মক? قال, নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি, কোন ব্যক্তি যখন জিনা করে, ফায়াতুবু, সে যদি তার ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে তাওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তার তাওবা কবুল করে, ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তারে maaf করে দেয়। সুবহানাল্লাহ। যত বড় অন্যায়কারী আল্লাহর কাছে চোখের পানি ফালায় যদি মাপ চায়, আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। অন্য সাহিবাল গীবাত, গীবত ওয়ালা ব্যক্তি, লা ইগফারু লাহু, তার কেউ মাফ করে না, হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, যে ব্যক্তির গীবত করছে ওই লোক যদি মাফ না করে, আল্লাহও তারে মাফ করে না। নাউজুবিল্লাহ। কোন আইলে গীবতরা কেন? সে তো অন্যায় কইরা আল্লাহর কাছে মাপ কাইন্দা কাইটা তওবা কইরা মাপ লয়ে লইছে, কিন্তু গীবতকারী মাপ লয় না। আর সে মনে করে সারা জনম গীবত করতে থাকে, সে তওবাও করে না, মনে করে আমি তো কোনো ভুল করি না, কোনো অন্যায়ও করি না, কোনো গুনাহও করি না। সে সারা জীবন করতে থাকে, তার তওবাও নসিব হয় না, বিনা তওবা মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। গীবতের ভয়াবহ বিপদ আছে না নাই? গীবত এতই বেশি বাড়ছে, আপনি ঘরে ঘরে গীবত, পাশাপাশি ঘরে গীবত, গ্রামে গ্রামে গীবত, রাষ্ট্রে রাষ্ট্রে গীবত আসেনিও। এমনকি এমন পরিস্থিতি হয়েছে, পাবলিক তো গীবত করে, ওলামায়ে কেরামও, কিছু কিছু ওলামায়ে কেরামও গীবত করে। নাউজুবিল্লাহ। আলেমরা কেমনে গীবত করে? আমরা অনেক জায়গায় যাই, বক্তারে কইছে, আপনার হাদিয়া তো মাশাআল্লাহ কম না, 40,000 50,000 টাকা হাদিয়া, 2 ঘন্টা ওয়াজ করবেন, এবার 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টায় অন্যরার গীবত করে, আছে না নাই? কইছে 2 ঘন্টা ওয়াজ করবেন, মানুষের নসিহত করবেন, মানুষ যাতে নামাজি হয়, ইমানদার হয়, পরেজগার হয়। আপনার ইনি কইছে আমি গীবত করতেন, আপনি যার গীবত করেন তারে ফোন করেন, অথবা দুই একটা কথা বলতে পারেন ইনডাইরেক্ট নাম ছাড়া, কারণ লোকটা তো উপস্থিত নাই। লোকটা কি নাই? উপস্থিত নাই। যে লোকটা আমার সামনে আছে তার আমি ইনডাইরেক্ট বলতে পারি, অথবা দূরে আছে তার ইনডাইরেক্ট বলতে পারি। সবচেয়ে ভালো হলো তার সাথে দেখা করে বলা, অথবা ফোনে বলা, ভাই এই বলটা তো মনে হয় আপনি করছেন, এটা মনে হয় সামনের দিকে না করলে ভালো হয়। কেন? মনে করতে আপনারা গ্রামের একজন, আমি যদি অন্য গ্রামে যাই কই, চাওয়ালপুর এই লোকটা খুব খারাপ, এই কাম করছে, ওই কাম করছে, আপনি তো আর বুঝলেন না, আপনার গীবত করলাম। আপনারা যদি বলি, আপনি হয়তো বা সংশোধন হতে পারেন। কি বলেন? সংশোধনের সুযোগ আপনার হইতে পারে, আপনি বলটা বুঝতে পারেন। এই জন্য সব ওলামায়ে কেরাম নয়, কিছু কিছু ওলামায়ে কেরাম আমাদের দেখা যায় উনি 2 ঘন্টা ওয়াজের ভিতরে 1 ঘন্টায় এমনি এমনি সময় কাটাই দিছে। নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো গীবত কাহাকে বলে, গীবতের পরিচয়, গীবত কারে কয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, একজনে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, মাল গীবাত, গীবত কারে কয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা শুনলে তার মন খারাপ হবে। তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা বলা যেটা সে যদি শুনে তার মন কি হবে? খারাপ হবে, সে কষ্ট পাবে, এটাই গীবত। এটা আসেনি বাংলাদেশও? ধরে কোন আসেনি? 2-1টা আসেনি বাংলাদেশও? ওই তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথাটা বললা, সে যদি সামনে থাকতো, তার সামনে বললে তে মন কষ্ট পাইতো, এটাই রাসূলুল্লাহ বলেন, এটাই গীবত। এই গীবত আছে তো, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই গীবত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটার ব্যাপারে আমি গীবত করলাম, ওই দোষটা যদি তার মধ্যে থাকে, ওই লোকের দোষটা যদি তার মধ্যে থাকে, তাহলে দোষ যদি তার মধ্যে থাকে, তাহলে কি গীবত হবে? নবীজি বলেন, হ্যাঁ, দোষটা যদি থাকে এটাই গীবত। নাউজুবিল্লাহ। আর যদি দোষে না থাকে, তাহলে আরো বড় অন্যায় করছো, অপবাদ দিলা। আপনি এমন একটা কথা বললেন যে এই লোকটা আসলে এই কাজটা করেই নাই, কাজটা করে থাকলে বলছেন এটা গীবত, কাজটাই করেন না, এটা অপবাদ, আরো বড় অন্যায় করছেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, 1 নম্বরে গীবতের পরিচয় এমন কথা বলা যেটা আমার ভাই শুনলে কষ্ট পাবে, এটা হলো গীবত। 2 নাম্বার, গীবতের মাধ্যম
আমরা চার মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? চার ভাবে গীবত করি। এক নম্বরে বিল লিসান, জবানে মুখে গীবত করি। দুই নম্বরে বিল কালব, অন্তরে গীবত করি। তিন নম্বরে বিল ইশারা, ইঙ্গিতে গীবত করি। চার নম্বরে বিল কিতাবা, লিখে গীবত করি। নাউজুবিল্লাহ কোন। অনেক লম্বা আলোচনা, গীবতের বিরাট আলোচনা আছে। এক নাম্বার হলো কি করা? লিসান, জবানে। জবানে একজনের দোষ ত্রুটি সমালোচনা আলোচনা করলেন, এগুলি গীবত হলো। অন্তরে গীবত করা, মনে মনে ওই লোকটারে আপনি ঘৃণা করতে আছেন, আসলে লোকটা ভালো, হয়তো কোনো একদিন একটা ভুল করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ হয়তো মাফ করে দিছে, এখন আর ওই ভুল করে না। এখন লোকটা নামাজ পড়ে, সত্য কথা বলে, ঝামেলা মুক্ত থাকে। এখন আপনি ওই 43 বছর আগে একটা ভুল করছে, এটার জন্য আপনি তার কি করেন? মান হানি নষ্ট করেন, মান সম্মান নষ্ট করেন। এটা এক হলো মুখে করেন, আবার কেউ অন্তরে করে। অন্তরে অন্তরে কি করে? মানুষকে খারাপ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অন্তর গীবত আছে। তারপরে ইশারায় গীবত। আপনার ভাষায় এক বই, পাশে এসে একটা লোক বসলো, আশেপাশে তারা কইলেন আইসে আইসে আইসে, মানে ইশারায় তারা বুঝে নিচ্ছে যে ঘটনা একটা ঘটছে। ইশারায় গীবত করা মানে ওই লোকটার আপনি হেও করলেন। কি করলেন? হেও করলেন, সম্মান কমাইলেন। তাহলে ইশারায় গীবত আছে। বিল কিতাবা, লিখে গীবত করা। আপনি সকালে ঘুমের থেকে উঠতে ফেসবুকে একটা লেখা লিখে দিলেন, কারণ আপনি যদি ফেসবুকে এক লাইন না লেখেন বাংলাদেশ অচল হইয়া যাইব। অনেকে মনে করে ঘুমের তুইটা নামাজ টামাজ করে আগে ফেসবুকে কিতা লেখা, আমি একটা চিন্তা করে লই। কারণ আমি যদি ফেসবুকে একটা শব্দ না লিখি, দেশটা কি চলবো? আমার লেগে দেশটা বন্ধ হয়ে থাকতো না? নাউজুবিল্লাহ কোন। কি করে? ফেসবুকে সত্য লেখে, মিথ্যাও লেখে, লেখেনি? তারপরে আপনি পত্রিকার মধ্যে ভালো মানুষের ব্যাপারে মিথ্যা লেখে, লেখেনি? এমন কিছু মানুষ আছে বেড়ায় জীবনেও চুরি করছে না, জেনা করছে না, আপনার 36 মামলার আসামি বানাই দিছে বিভিন্ন কায়দা কানুন দিয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে লেখার ভিতরে গীবত আছে না নাই? এই 4 প্রকার গীবত থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।